গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তো চড়ক আছে, তো সবাই যেন ভালোভাবে কাটাও চড়ক। আর আমরা আজকে যাচ্ছি মানুষের দেশের বাড়িতে, সেটা হলো হাসনাবাদ ছাড়িয়ে হিঙ্গলগঞ্জের কাছে 20 নম্বর বলে একটা জায়গায়। তো আমি এখানে স্নান টান হয়ে গেছে সকালবেলা, আর আইরিনও এখন ব্রেকফাস্ট করছে। চলো দেখি কি ব্রেকফাস্ট আজকে। আইরিন, কি ব্রেকফাস্ট করছো তুমি? কি ব্রেকফাস্ট করছো? রুটি, মিষ্টি, বাপরে এত কিছু নিয়ে বসেছিস। তো ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে, আর ও স্নান টান হয়ে গেছে। ও একটা সুন্দর একটা ফ্রক পরে নিয়েছে, যেটা ওই কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম এই ফ্রকটা। তো এই গরমের পক্ষে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তুই তো ফ্যান ট্যানও চালাসনি। যাই হোক, চলো এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই আর যাওয়া যাক। তোমাদেরকেও দেখাবো, ওখানে একটু গ্রাম গ্রাম মতো, তো তোমাদেরকেও দেখাবো। আর ওখান থেকে মানুষের দাদুকেও দেখতে যাওয়ার কথা আছে। আসলে মানুষের দাদুরও খুব শরীর খারাপ ছিল, মাঝে হসপিটালে অ্যাডমিট ছিল, তো ওখান থেকে বিকেলবেলায় ওটাও যাওয়ার কথা আছে। আজকে আমি এই জামদানিটা পরবো। এই জামদানিটা ইচ্ছা ছিল কালকে বাবার মাথায় জল ঢালতে যাব তখন পরবো, কিন্তু আর তখন যখন পরা হয়নি, তাহলে ভাবলাম আজকেই পরে ফেলি। তো এর আঁচলটা এই কালারের আছে, এইরকম, আর বডির কালারটা এই কালারের আছে। চলো, আমার এমনিও জামদানি পরতে আমারও খুব ভালো লাগে, তো আমি যখনই চেষ্টা করি একটু জামদানি পরারই চেষ্টা করি। তো চলো এটা রেডি হয়ে নি, পরা যাক। যে আমিও এখানে রেডি হয়ে গেছি, আর এই যে আইরিনও মোটামুটি রেডি হয়ে গেছে। আইরিনের মাথাটা এখনও ভিজে রয়েছে, আজকে আসলে ওকে আমি শ্যাম্পু করিয়ে দিয়েছি বলে মাথাটা ভিজে রয়েছে বলে ওকে আমি একটা ক্লিপই লাগিয়ে দিয়েছি। ক্লিপ লাগার, ওর ড্রেসটা এত কমফোর্টেবল, মানে এত ভাল লাগছে গরমে, ওকে দেখে আমার যেন ভাল লাগছে। যাই হোক, চলো, ওরও মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরাও বেরিয়ে যাব। আমাদের আসলে খাওয়া হয়নি এখনো, আমরা খেয়ে নিয়ে এবার বেরোবো। আমরা এখানে বেরিয়ে গেছি অনেকক্ষণ, এটা টাকির কাছাকাছি পৌঁছে গেছি। আর এই যে আইরিন ঘুমিয়ে গেছে একদম, ওর শরীরটা আর ভালো লাগছিল না, সকাল থেকে ওর মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে। টাকি এসে গেছি না? হ্যাঁ, তো মানে আর বেশিক্ষণের রাস্তা নেই। আসলে বাবা সকাল সকালেই বেরিয়ে গেছিলো, ওই জন্য বাবা একটা ভাড়া গাড়ি পাঠিয়ে দিয়েছিল। যাই হোক, বাবা আসলে ওখানে পৌঁছে গেছে। আসলে রান্না বান্না, বাজার টাজারগুলোও করতে হবে, ওই জন্য বাবা আগেই চলে গেছে। আর আইরিনের তো একটু লেট হয়, একটু খেতে লেট হয়, একটু ঘুম থেকে উঠতেও লেট হচ্ছে, ওই জন্য বাবা আগেই চলে গেছে। আর বাবার আসলে চেম্বারও ছিল, ওই জন্য। যাই হোক, আর মানুষ এখন গেল একটু জল নিতে, ওখানে জলের নেই বলে বাবা জানিয়ে দিল। চলো যাওয়া যায়। হাসনাবাদের রেল গেট, ট্রেন দাঁড়িয়ে আছে এখনো, অনেকদিন ট্রেনে ওঠা হয় না আমাদের। আমরা এখানে 10 মিনিট মতো হয়েছে পৌঁছে গেছি। আসলে বাইরেটা অসম্ভব গরম, তখন ভেতরটাও বেশ গরম আছে, ওই জন্যে। আর চলো তোমাদেরকে কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র দেখায়। এখানে আসলে বাবার একটা পুকুর আছে, সেখানে অনেকগুলো হাঁস আছে, আর বাবা অনেক চাষ টাষও এখানে করে, তোমাদেরকে সেগুলোও দেখাই। চলো, কত সুন্দর গাছ। আর ইনি ডাব কাটছেন এখন, মাও ডাব খাচ্ছে। এই দেখো, তোমাদেরকে বললাম হাঁস আছে, ওই দেখো অনেক হাঁস, কত হাঁস। আর এই পুকুরটা বাবারই,
এখানে অনেক নারকোল গাছ আছে, আর ওইখানটাতে থাকে পায়রা আর মুরগি আছে। আর ডাকছে না কেন? আচ্ছা, হাঁস দেখেছি। আর এখানে বাবা একটা পদ্ম ফুলের করেছে। চাষ করেছে বলেছিলাম, বাবা অনেক চাষ টাস করে এখানে, দেখো। আর এইখানে আছে, বেগুনটা তুলেছে হাত দিয়ে, আরো বেগুন তুলতে যাচ্ছে। কোথায়? এই যে এই যে এই যে এইখানটায় একটা গামছা, এই যে তোলো টেনে একটু মুড়িয়ে তুলতে হয় মাম্মা, একটু মোড়াও, ওরকম না, কাঁটা লেগেছে তো। এই যে এইভাবে না, মুড়াতে হয়, এইভাবে মুড়িয়ে তারপরে টানতে হয়। পিছনে ছোট চারা গাছগুলো আছে। আর চলে এদিকে। এই দুটো বেগুন আইরিন তুলেছে, আজ ভেজে খাবে আইরিন। মুরগিও আছে, আরো আছে তো মুরগি, একটা কেন? ভেতরে রয়েছে না ওরা? খুলবি মাছ? ও বাবা, তো অনেক মাছ। একটা মুরগি ধরে রেখেছে। এটা হলো জামরুল গাছ। জামরুল হয়নি, আর সাদা গুলো এই যে বসে আছে ওইখানে, ওই যে নিচটাতে। আচ্ছা, রাজার দুটো মরে গেছে। হ্যাঁ, এইটাই আমার অসুবিধা, বুঝলে? সারা হাতে সারা এই যে সব থেকে ভালো হলো না? হ্যাঁ, তার উপরে ভর না দিয়ে না না, তুমি এদিকে দাও না, এই জল দেই, সব পাশে যাবা, সামনে যাবা। না না, মাটিতে দাও না, কিছু না না, ধরে নিতে পারবা। ওর হাতে দাও, কেন ধরে? তাই সামনে যাইতে হবে না, যখন না উল্টা সাইডে দিতে পারবে। কাঁচিটা দিতে মানে এই কাপড়া দিতে হয়। সরো দোষ, আবার তুলবে কি? এই যে ডুবে যায়। ডুববে না, হাতে দিলে ডিব্বু ধরে দিতি। মিষ্টি আছে। আইরিন শুরু করে দিয়েছে মাছ খাওয়া, দাদানের পুকুরের মাছ। ভালো টেস্টি, হ্যাঁ ভালো লাগছে তো। আর এই দেখো ওরা যাচ্ছে, ওর নাম কালু না, এই যে এইগুলো যাচ্ছে না, কালু। এখানে বিড়াল, ডগি সব আছে, এই যে ক্যাটও আছে মাম্মা। হ্যাঁ, ওরা সব মাছের গন্ধে চলে এসছে। আর এগুলোর কাণ্ড দেখ, এগুলো খাবার খুঁজছে, এখনো ওইখানে রয়েছে। এই যে এখানে কালু আর বিড়ালটা রয়েছে, তো ওদের জন্য আমি দুটো মাছ নিয়ে এসেছি। আয় 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 আয়, ওখানে যায়, ওখানে দিয়ে দাও। খাও 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 খাও। চলে যাচ্ছি আমি। এই যে টমেটো গাছ, টমেটো হয়ে রয়েছে, আর দূরে বিট। টমেটো তো প্রচুর হয়েছে। বিট তুলবি, যা মামা যা, কি তুলে। দেখো দেখো পা দেখে, পা, এ মামা মামা কোথায় পা দিচ্ছে দেখো,
শাক হয়ে রয়েছে, লাল শাক। ওইগুলো ভালো জিনিস, ওগুলো হচ্ছে অনেকদিন থাকে। এই যে অনেকদিন থাকে, দাদা বিট অনেকদিন থাকে, বলছে, খুব ভালো। আমাদের এদিকে দাম দেয় না। এত বিট এবার কে খাবে? বিট তুলছে কিন্তু এত, কি বড় বড় বিট গুলো গো। ওই উপরে যেগুলো ভেসে আছে দেখা যায় বড়, ওইগুলো তুলতে হয়। হ্যাঁ ওটা বড় আছে। আচ্ছা পেয়ারা, হ্যাঁ পেয়ারা গাছ মাম্মা, এটা ওই দেখ ছোট ছোট পেয়ারা হয়েছে, হাওয়া দিচ্ছে মাঝে মাঝে। আর এই ঘরটা বাবা নতুন বানিয়েছে, চলো তোমাকে দেখাই। ওইখানে একটা ঘর আছে অলরেডি, আর এই ঘরটা বাবা নতুন বানিয়েছে। এখানে দেখো ছোট্ট একটা আম গাছে দেখো একটা আম ধরেছে, এই যে। চল চল দেখে যাবি। এই যে এই ঘরটা বানিয়েছে নতুন, এখান থেকে একটা পুকুর দেখা যায়। দেখ মাম্মা এই পুকুরটা কি ভালো লাগছে দেখতে। এই যে ঘরটা, সাথে একটা বাথরুমও আছে এদিকে। শুধু এখানে একটা টয়লেট, কমরটা বসাতে হবে। আর একটাও আছে নাকি? না ওটা কাঁচা, ওটা কাঁচা, ওটা কাঁচা এখনো হয়নি। ওটাও কাঁচা, দূর ওটা কাঁচা। ওই সাইডে ওই যে 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 হাত পাবি কিনা কে জানে, পাবি? একদম ধরো ও অত নিচে পারবে? ওটা তাই কি টমেটো তুলছে। এই গাছটা আম হয়েছে তো? হ্যাঁ এটা আমরা আস্তে তোমার কোমর পায়ে তো মরে যাচ্ছে সব। আমরা বলে এটা ভর্তি হয়ে গেছে। আম্রপালি আম খেতেও খুব ভালো লাগে। হ্যাঁ এই তো ভাঙ ভেঙেছিস? না না আর ভাঙবে না। ওই তো চলে। দামি আম ওগুলো। কি আম ওগুলো? এটা দামি আম না, এগুলো তো পাকা আম তো। ওই তো যা টক করে খাওয়া যায়। এখন টক বোধ না? হ্যাঁ আঠা লাগবে, ওইভাবে থাক, ওইভাবে থাক। আরেকটু দে চল। আজকে এখানে মেনুতে রয়েছে লাল শাক আর মাছ ভাজা। মাছ ভাজা আমাকে দিয়েছিল, আমি খাইনি। আর ডাল এখন আপাতত। আচ্ছা এটা টক ডাল? আচ্ছা টক ডাল না মিঠা ডাল? কি জানি, না না এটা এমনি ডাল, টক ডাল না, এমনি ডাল। যাই হোক, আইরিন বসেছে, আর এটা হলো ছোট কাকা, মানুষের ছোট কাকা। আর মা, মানুষ, আর বাবা কোথায় বসেছে? বাবা বলেন। আচ্ছা যাই হোক, চলো খাওয়া যাক। এই যে একটা আইটেম হয়েছে এখানে, ইঁচড়। এটা ইঁচড় চিংড়ি না, না শুধু ইঁচড়, আচ্ছা নিরামিষ। মাছ ছাড়িয়ে খেতে লাগে? হ্যাঁ হ্যাঁ ও পারে মাছ ছাড়িয়ে খেতে। এটা হলো দেশি মুরগির ঝোল হয়েছে, এটা বাবারই এখানের যে দেশি মুরগি, সেই দেশি মুরগির ঝোল। সবই এখানে, মাছটাও এমনকি এখানের ছিল। এই যে হ্যাঁ লাল শাক, ইঁচড়টা, ইঁচড়টা এখানে নাকি ওটা দোকান থেকে কেনা? হ্যাঁ ছোট্ট দোকান কেনা না, ও তো কেনা না বলছে। আচ্ছা কেউ দিয়েছে, আচ্ছা নিয়ে এসছো। যাই হোক, আম টমেটোর চাটনি। এই আমটা মাম্মার মানুষের ছোট কাকুর বাড়ির থেকে ছাড়িয়ে নিয়ে এসছে, তুলে নিয়ে এসছে। আর টমেটো গুলো বাড়ির? হ্যাঁ টমেটো গুলোও বাড়ির। যাই হোক খুব টক, দারুণ টক। আমি তো এত টক খেতে পারি না, তো এই বাড়ির লোকজন ভালোই টক খেতে পারে, বিশেষ করে আইরিনেরও ভালো লাগে টক খেতে। নে নে
এই খরগোশগুলো এখানে দেখো, এই মুরগিগুলো বাবা আর এই খরগোশ দুটো বাবারই আছে এখানে। তো ওরা খুব চঞ্চল, মানে বেরোতে তো চায় না, ওরা মুরগিদের সাথেই থাকে জানো তো। আর আগে তো বাবার একটা পুরো মানে খাঁচাই ছিল খরগোশের, এত কিউট না। আগের বার যখন আমি গেছিলাম, আগের বার মানে 1.5 বছর আগে যখন এসেছিলাম পুজোর সময়, তো অনেকগুলো দেখতে পেয়েছিলাম, একটা সাদা রঙেরও ছিল, ওটা খুব কিউট ছিল। তো বাবা বললো সবগুলোই মরে গেছে। এবার শুনে খুব মনটা খারাপ হয়ে গেল। তো আমার তো খুব নেই। কি খাবে ওই ঘরে? এই যে সেই বাড়ি, যেটা বাবার এখানের বাড়িটা, আর ও থাকে এখানটায়। যাই হোক, আর ভেতরটা এইরকমই, তোমাদেরকে আর তখন দেখাতে পারিনি আমি ভেতরটা। এই সামনে থেকে দেখাই, না দেবো হয়নি চুল ঠিক করে। এই যে আর বাবার ওইখানে গাড়ি থাকে। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি মার বাবা মানে দাদু, এই মানুষের দাদু শরীর খারাপ আছে, তো ওনাকে দেখতে যাচ্ছি। সেটা কোথায় বড়ুয়া, তো বড়ুয়া মানে মাসির বাড়িতে। আর এই দেখো তোমরা রিভার দেখাচ্ছি তোমাদের। আমরা তো অনেকক্ষণই বাড়ি চলে এসেছি, কিন্তু মানে আইরিনকে নিয়ে একটু ভাবলাম, সামনে এখানে আমাদের এখানে চড়কের মেলা হচ্ছে। তো আসার সময় গাড়িতে দেখেছিলাম, আর আমি জানতামও যে চড়কের মেলা এখানে হয়। তো আইরিনকে আমি অনেক আগেই বলেছিলাম, যখন যাচ্ছি তোকে এবার নিয়ে যাব আমি চড়কের মেলায়। তো ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, তাও এখন ঘুম থেকে ওঠার পরে বলছে, মা তুমি তো আমায় নিয়ে গেলে না। যে ঠিক আছে, তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে আনলাম, ঠিক আছে চল তোকে নিয়ে যাই চড়কের মেলায়। তাই আমরা একটুখানি বেরোচ্ছি ওকে নিয়ে চড়কের মেলায়। চলো তোমাদেরকেও নিয়ে দেখাই কেমন বসিরহাটে চড়কের মেলা হয়। তো চল তোমাদেরকেও নিয়ে যাই। এখানটার থেকে ঝাঁপ হয়, মাম্মা দেখেছিস কুমির, দেখছি মাছে আবার চোখ দিয়ে রয়েছে, চোখে আলো জ্বলছে। পাঁপড় ভাজা, হ্যাঁ, আর ঘুগনিও আছে। আইরিন দেখি একটু কে খাচ্ছিস, কেমন কেমন ভালো?
তেঁতুল দেবে? হাউ ইজ ইট? গুড না? শুরু করে ভাজ করে ভালোই খেতে হবে। ওরকম করে ভাত করা নাই। হ্যাঁ হ্যাঁ কিরম? হ্যাঁ কিরকম? বাপি হ্যাঁ রাবড়ি বানাচ্ছে, রাবড়ি রাবড়ি। এই সে রাবড়ি অনেকগুলো পিস হয়েছে। আইরিন ইজ রিয়েলি এক্সাইটেড। দিস ইজ লাইক এ আইসক্রিম অনলি আইরিন। খেয়ে দেখ, আমরা ছোটবেলায় খেতাম। তুই যেমন আইসক্রিম খাচ্ছিস, আমরা আইসক্রিম খেতাম না। বাট এটা এরকম ভাবে তো খেলে মা মেয়ে থাকবে, হ্যাঁ ঠান্ডা লাগে যাবে। অল্প অল্প করে খেতে হবে। অল্প অতটা পুরো মুখে না। যে এই রাবড়িটা খাচ্ছি, এটা আমার ছোটবেলায় এই কাকুর কাছ থেকে আমি ছোটবেলায় খেতাম। এত ভালো লাগছে খেতে, আর একটা নস্টালজিক ফিলিং হচ্ছে। মানে আমি খেয়েছি, সেখানে আমার মেয়েও খাচ্ছে এই জিনিসটা। বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। তোমাদের কাছে শেয়ার করতে পারলে মজা লাগতো, কিন্তু অনেকেই এই জিনিসটা বসিরহাটে যারা থেকেছে তারা অনেকেই খেয়েছে এই জিনিসটা। অপূর্ব অপূর্ব। আবার ঘুগনি খাচ্ছি, এই ঘুগনিটা বেশ ফ্রেশ। তো এটা আইরিনেরও খুব ভালো লেগেছে। তো এটা মানুষ আবার গিয়ে, এটা খুব লাইন, বিশাল বড় লাইন। চলো এটা খেয়ে নিই। আজকে বাড়ির থেকে নিয়ে এসেছে অনেক ধরনের সবজি আছে, লাল শাক, বিট যেটা আইরিন তুলেছিল, পেঁয়াজ আবার এনেছে কেন, আর ড্রামস্টিক। আর আজকে রান্না মানসদা করেছে। মানসদা সন্ধ্যেবেলা রাত্রের বেলার রান্না ভাত, ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। আর মার শরীর আর ভালো লাগছিল না, ওই জন্য। আর এই যে আইরিন খেলা টেলা কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে, এই জন্যে। চলো আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আজকের মতো টাটা।